এখানে খিচুড়ি রান্না করার জন্য মাংস, চাউল, ডাউল সব কিছু রেডি করে নেওয়া হয়েছে। প্রথমত ডালটা তো ভেজে নিতে হবে। এটা হচ্ছে মাসকলাইয়ের ডাল, তো ডালটা একটু ভেজে নিলে ভালো হয়। আমরা হচ্ছে প্রথমে ডাল ভেজে নিচ্ছি। আর ডালের যে ঘ্রাণ, তো আমি এখন মাংসটা রান্না করে নেব। তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। দেখেন রান্নার কি অবস্থা। আমি এক হাত দূর থেকে পেঁয়াজ দিচ্ছি, যদি ছিটে গায়ে আছে এই কারণে ডালের একটা যে ঘ্রাণ বাইরে দিচ্ছি। এখন সব মশলা দিয়ে দিচ্ছি। আমরা কিন্তু সবসময় বলি আমরা বাটা মশলা খাই, তো বাটা মশলা দিয়ে রান্না করছি। আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ভিডিওতে কি থাকবে সেটা হচ্ছে, আজকে মানে অনেক বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে হচ্ছে খিচুড়ি রান্না করবো, ভুনা খিচুড়ি খাবো মাংস দিয়ে। তো আমি হচ্ছে এখানে মাংসটা রান্না করে নিচ্ছি আগে, তারপরে আমি খিচুড়ি রান্না করবো। এই যে দেখেন আমি ঘেমে ঘুমে একদম আমার কি অবস্থা হয়েছে। বৃষ্টিটা এখন একটু কিন্তু কমছে, এই যে দেখাই যাচ্ছে। তো হচ্ছে আমরা আজকে মাটির চুলায় কিন্তু রান্না করব। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখাচ্ছি। এই যে আমি এখানে মাংসটা হচ্ছে কষিয়ে নিচ্ছি। আর আমি যে মাসকলাইয়ের ডালটা যে ভেজে রাখছি, এত ঘ্রাণ বেরোইছে আল্লাহ। এখানে মাসকলাইয়ের ডাল ভেজে রাখছি, এখানে আপায় যে সব আরও কাটাকাটি করতেছে। কত বড় হাঁড়িতে বসাই দিচ্ছি, কারণ আমাদের বাড়িতে হচ্ছে সদস্য সংখ্যা অনেক বেশি। এই যে দেখুন পাতিলা নাড়া দে দেখে আমার খিচুড়ি হয়ে গেছে। এই ঘুমের কারণে হচ্ছে সুন্দর দেখা যাচ্ছে না, কালার কিন্তু অনেক সুন্দর আসছে। এখন আমি একটু খাবো। এই যে আমার খিচুড়ি, এখন আমি খিচুড়ি খাবো। খাবি না? আমি এসে দেখি ওর খাওয়া প্রায় শেষের দিক হয়ে গেছে। কেমন হয়েছে? মজা, সুন্দর। ও হচ্ছে খিচুড়ি খাওয়ার পাগল। ও কালকে কইছে খিচুড়ি রান্না করতে, খিচুড়ি রান্না করা হয় নাই দেখি ও ভাতই খায় নাই। পরে এই যে আজকে আবার রান্না করে দেয়া হয়েছে, আজকে খাচ্ছে। নাও আর একজন এক এক সময় এসে খায়। তো এখন খাচ্ছে পেঁয়াজ, একটু পরে আসবে পলাশ। কেমন হয়েছে? আর আরেকজন খাচ্ছে। আরে তোর প্লেটের খিচুড়ির কালার সুন্দর আছে। কেমন হয়েছে? খালি ভালো নাকি? ভালোর উপরে ভালো। তোর তো প্লেটে মাংস অনেকগুলি। ওই প্লেটের খিচুড়ির কালার সুন্দর দেখা যাচ্ছে। কে এই যে বিড়াল দেখেন কিভাবে ঘুমাচ্ছে। কিরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস? ওটেও না। আরে বাবা কিরে, ওই ওই কিরে। এই যে ফ্রিজ পরিষ্কার করা হবে এখন, রাতে অফ করে রাখছিল। এখানে যে এখানে সব কিছু নামাই নিতেছে। মাছ
এটি হচ্ছে নদীর মাছ, নদীর খসরলা মাছ, এটি চিংড়ি মাছ, ইলিশ মাছ। আমার মা হচ্ছে এখানে আম রাখছে, আমার মায়ের যে এখানে আমার জন্য আম রাখছিল, তার মেয়ের জামাইয়ের জন্য আচার বানায় দিবে এই কারণে। তো আমি একটু আগে এসে পড়ছি, তো এখন আর এই আচার বানাবো না, এখন তো গাছে আমই আছে। আর এই যে তার দেবরের জন্য আম রাখছে, আম তো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে এখানে আমগুলো কাটি রাখছে। আর এই যে আমি খিচুড়ি খাওয়া শেষ করছি। অত দিয়ে বিরিয়ানি রান্না করবো না, এটা মটরশুঁটি রাখছিল না। মটরশুঁটি আজকে তো দেখিনি, নাহলে তো খিচুড়ির ভিতর দিয়ে দিতাম। আমি কইছি আম ফালাই দিতে, আর পানি ঢুকে গেছে না। ঈদের আগে আগে সব পরিষ্কার করে নেওয়া হচ্ছে। এইদিকে অন্য পানি পড়বি নি, মাছের ভেতরে রাখো, এনে রাখো। আজকে দুধ কই রাখলো? আজকে দুধ রাখাও না, না আজকে 6 লিটার রাখলো। অনেক আছে দেখলাম, বোতলে করে রাখি। দেখি বুট ছিল, এমনি পানি দেওয়ার কথা কইছেন, এমনি তো মোছা যায় যে হুইল পাউডার দিয়ে ফ্রিজ দিচ্ছে। দাগ পড়ে গেছে, পাউডার দিলাম। গান চলেই করবো না মুশকিল। এই যে আমাদের এদিকে ঝড় তুফান শুরু হয়ে গেছে, কি বাতাস, আল্লাহ। এই যে ঝড় শুরু হয়ে গেছে, ঝড়। এই যে আল্লাহ, কি বাতাস। আকাশ কি মেঘলা। এই ডাটা এখন যাবি হচ্ছে দোলনদের বাড়ি। মেয়ে বাড়ি নাকি আম দুধ দেয়া লাগে। মার দামি ছেলেগুলো দেখা যাচ্ছে। রাস্তায় উঠি দেয় না, ওর ভিতর দিল্লি ভাঙি যাবে না। এই যে তাবাসমটা ফুল গাছ চাইছে, ওর জন্য ফুল গাছ দিয়ে দেওয়া হয়েছে। এর ভিতর দিল্লি বলে যায়, তাই এটা এবার হাতে পেন নেবে না। যা কাট। দৌত্তর যাচ্ছে, তানজিলা কইছে দৌত্তর ছাড়ি দেবো কে দে না, ওর ভিতরে দিল্লি ভাঙি যাবে না। ভাঙবি নি দে। আমার বসলে তো আমি কম হইলে পছন্দ হইল না। যা দিয়ে দিছে ওটা। আমার পানের বাসনটা দিয়ে যায়, পান খাই। গেঞ্জি কে লুকিয়ে রয়েছে। ঠিক।